আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজকের কসবা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত একটি চমৎকার অনুষ্ঠান, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন, তার জীবনীটা পড়ার সুযোগ আমাদের হয়েছে, তাই না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ছি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য উনি কি রহমত, ঠিক আছে? সে রাসূলের প্রতি দুরূদ পড়ছি। আমরা যে সময়টিতে পার করছি, আমাদের অনেকের অনেক ধরনের সংকট থাকে, কিন্তু আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত বেশি সংকট ছিল, সে তুলনায় আমাদের আসলে কোনো সংকটই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে এসেছেন। পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই ছোট, তার মা ইন্তেকাল করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই একটা চেষ্টা করতেন যে কিভাবে এই সমাজটাকে সুন্দর রাখা যায়। এই জন্য আমরা দেখতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আমাদের সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ স্কুল অথবা কলেজে পড়ে, এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এই সমাজের মানুষরা অনেক বেশি যুদ্ধ করে, কোনো কারণ লাগে না, ছোট ছোট কারণে বছরের পর বছর যুদ্ধ করে, এমনভাবে লড়াই করে, পরের প্রজন্ম আসে জানে না যে এই যে আমার দাদার সময় থেকে একটা যুদ্ধ করে আসতেছি, এর কারণটা কি। এরকম একটা সোসাইটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা একটা সংগঠন গড়ে তুলছিলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই যুদ্ধ হয়তো যুদ্ধটা যাতে না হয়, যুদ্ধে যদি কেউ আহত হয় তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশপাশের যারা ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে উনি হচ্ছেন সবচেয়ে সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম ছিল, কে বলতে পারবেন আপনারা? উপাধি ছিল, উপাধি একটা ছিল আল আমিন, তাই না? আল আমিন মানে কি? বিশ্বাসী। আরেকটা ছিল কি? আস সাদিক, সত্যবাদী, তাই না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো মিথ্যা বলতে দেখেন নাই, সবসময় সত্য কথা বলতেন। তো এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সুন্দর সময় অতিবাহিত করতেছিলেন, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ব্যবসা বাণিজ্য করতেন ওই সোসাইটিতে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় যাইতেন, সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে আসতেন আরবে, মক্কায়, ওখানে ব্যবসা বাণিজ্য করতেন। সমৃদ্ধির একটা জীবন ছিল। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, নবী হওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছিল কে? বলতে পারবেন? উনি কিন্তু একজন নারী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীকে এসে বললেন যে এরকম এরকম একজন ফেরেশতা আসছে আমার কাছে, এসে এই কথা বলছে যে সূরা আলাকের 5 আয়াত বলছে, আমার তো খুব ভয় লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়েছিলেন যে আপনি তো ভালো মানুষ, সবসময় ভালো কথা বলেন, ভালো কাজ করেন, আপনি আল্লাহর নবী এবং আমি আপনার উপর সর্বপ্রথম ঈমান আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খুব ভালোভাবে চিনত, তারাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ তো প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচাতো ভাই থাকতেন হযরত
আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে করে দেখতে পাই যে ইসলাম চমৎকারভাবে আরবের সোসাইটিতে ছড়িয়ে যাওয়া শুরু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শিক্ষক ছিলেন, আমাদের অনেক বক্তা থাকে, অনেক শিক্ষক থাকে, অনেক আলোচক থাকে, যার কথা অনেক মানুষ বুঝতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন, ওই সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষটা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি দাস ছিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তারাও ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জটিল দাওয়াত দেন নাই, খুবই সহজ একটা দাওয়াত দিয়েছেন। দাওয়াতটা হলো এই যে মানুষের উপরে মানুষের কোনো কৃতিত্ব নাই, মানুষের উপরে মানুষের কোনো মর্যাদা নাই। মর্যাদা শুধু একটা জায়গায়, ঠিক আছে, যে আল্লাহকে যত বেশি ভয় করে, যে যত বেশি তাকওয়াবান, সে তত বেশি মর্যাদাবান, ঠিক আছে। তো এই যে পৃথিবীর মানুষ মানুষকে দাস বানাইছিল, তাদের উপরে নিজের অধিকার প্রতিষ্ঠা করছিল, তাদের উপরে প্রভুত্ব প্রতিষ্ঠা করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছে যে মানুষের উপরে মানুষের কোনো কৃতিত্ব নাই, হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনারা দেখবেন যে একে একে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটা উনি কষ্ট করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছিলেন যে মক্কার কুরাইশরা আর ইসলাম গ্রহণ করতেছে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছেন, উনি চলে গিয়েছেন তায়েফে। উনি ভেবেছিলেন যে তায়েফের মানুষরা হয়তো বা ইসলাম গ্রহণ করবে, কিন্তু তায়েফে গিয়ে তায়েফের মানুষরা তো ইসলাম গ্রহণ করেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বখাটে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। ফেরেশতারা এসে হাজির হয়েছে, হে আল্লাহ রাসূল, আপনি একটু বলেন, শুধু একটা আদেশ দেন, এই দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ধ্বংস করার দরকার নাই, ওদের মধ্য থেকেও একসময় অনেক মানুষ ইসলাম গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি স্বার্থের কারণে কারো কাছ থেকে কখনোই উনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। তোমরা দেখবা যে পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্র আছে, পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, ঠিক আছে, একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের, এক দেশের এক রাজার সাথে আর এক রাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রক্তপাতহীন বিজয় উনি অর্জন করেছিলেন। উনি যখন মক্কা বিজয়, যে মক্কার মানুষরা নির্যাতন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিয়ে গিয়েছিলেন, মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবারও মক্কায় ফিরে আসেন, তখন উনি মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যেটাই দেখি, আমরা দেখব যে উনি বেস্ট অফ দ্য বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কিরকম হইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এটা আমরা দেখতে পাই। সবচেয়ে উত্তম হাজব্যান্ড কিরকম হতে পারে, এটা আমরা তার চরিত্রে দেখতে পাই। সবচেয়ে শ্রেষ্ঠতম বাবা কিরকম হতে পারে, এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দেখতে পাই। আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলে আমরাই হব সর্বশ্রেষ্ঠ। পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমাদের এই বাংলাদেশে দেখেন, বাংলাদেশে অনেকগুলো সংকট চলতেছে। আজকে যদি আমি এই কসবার কথা বলি, এখানেও অনেকগুলো সংকট আছে, আছে না অনেক সংকট? আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজে মাদকের একটা ছড়াছড়ি হয়ে গিয়েছে। মাদকের সাথে যারা জড়িত, যারা জড়িয়ে পড়ে গিয়েছে, কাদের মাধ্যমে মাদকের সাথে জড়ায় পড়ছে? নিশ্চয়ই কোন একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ীটা কে? আমাদের অনেক মাদক সেবী ভাইরাও আছেন যারা আসলে মাদক সেবন করতে চান না, ওইটা থেকে ফিরে আসতে চান, কিন্তু তারা এই ট্র্যাপে পড়ে গিয়েছে। এই সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, তারা এমনভাবে মাদকের সিন্ডিকেট তৈরি করছে যে তারা এই মাদকের ব্যবসাটাকে এখানে তারা যুব সমাজের মাঝে ছড়াই দিয়েছে। সামান্য একটু রাজনৈতিক তার স্বার্থ সিদ্ধির জন্যই তারা এটা করেছে। আমরা পুরো বাংলাদেশব্যাপী একই চিত্র দেখতেছি। একটু আগে আমাদের ভাই চমৎকার একটা গল্প বলে গেলেন যে একজন ঐশী নামের একটা মেয়ে, সে মাদক সেবন করত, ইয়াবা সেবন করত, একটা সময় সে তার বাবা এবং মাকে খুন করছে। এই তরুণ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। একটা যুবকদের এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সময়। একটা যুবক যদি তাকে
একটা তরুণ অথবা তরুণী এই সময়টা যদি তাদেরকে গড়ে তোলে, তাহলে তারা আগামীর পৃথিবীর জন্য সম্পদ হবে। কিন্তু তারা যদি এরকম মাদকের সাথে জড়িয়ে নিজেদের ক্যারিয়ার শেষ করে দেয়, নিজেদের জীবনটাকে শেষ করে দেয়, তাহলে সে আলটিমেটলি দেশের জন্য বোঝা হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই নিয়মটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাদকের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা এরকম আরও অসংখ্য সমস্যা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একদল যুবক বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধে জড়িয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে অসংখ্য যুবক আছে যারা এই যে সমাজে নানা ধরনের ক্রাইম আছে, এই ক্রাইমগুলোর সাথে জড়িয়ে গিয়েছে। এ ধরনের যুব সমাজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এইগুলো দেখি আমরা খুবই হতাশ হই। আপনারা দেখবেন যে কয়েক বছর আগে একজন যুবক, আবরার ফাহাদ নামের একটা ছেলে, বুয়েটে, সত্য কথাই সে বলতো, সে নামাজের কথা বলতো, তার ফেসবুকে সে দেশের পক্ষে লিখত, তার ফেসবুকে সে দেশের বিপক্ষে ঘটে যাওয়া অনেক কিছু সে লেখার চেষ্টা করেছে। আমরা দেখলাম যে একদল যুবক যারা খুব বেশি মেধাবী, খুব পড়াশোনা করছে, বুয়েটের মতো প্রতিষ্ঠানে যাইতে পারছে, কিন্তু কতটা হিংস্র হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে ডেকে সারা রাত ভর নির্যাতন করে আবরার ফাহাদকে তারা খুন করে ফেলেছে। এরকম একটা আমরা যুব সমাজকে দেখতে পাচ্ছি। আমরা খুবই আশাহত হই আমরা যখন এরকম যুব সমাজকে দেখতে পাই। আবার আমরা অনেক বেশি হতাশ হই যখন আমরা এরকম যুব সমাজকে দেখতে পাই। আবার আমাদের দেশে অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই। আপনারা দেখবেন যে দুর্নীতির ছড়াছড়ি। আমরা ভাবছিলাম যে নতুন একটা সময় আসলাম, দুর্নীতিটা মনে হয় বন্ধ হবে। হ্যাঁ, কিছুটা বন্ধ হয়েছে, কিছুটা কমছে, কিন্তু একবারেই কি বন্ধ হয়ে গিয়েছে? যে যেখানে আছে ওইখান থেকে সে দুর্নীতি করার চেষ্টা করে। যে চেয়ারে বসছে এই চেয়ারে কিভাবে একটু অসৎ উপায়ে ইনকাম করা যায় সেই চেষ্টাটুকুই করে। আমরা দেখলাম যে বিগত যে সরকার ছিল, এই সরকার প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ফেলছে। বাংলাদেশের বাজেট আর কত? এক বছরের বাজেট 7 লক্ষ কোটি টাকা। বাংলাদেশে কয়েক বছরের বাজেট তারা চুরি করে দেশের বাইরে নিয়ে চলে গিয়েছে। একটা মন্ত্রীর বাড়ি, একটা মানুষের কয়টা বাড়ি লাগে? ইউরোপের বড় বড় জায়গায়, বড় বড় শহরে 5 শতাধিক বাড়ি একটা মানুষই কিনছে। মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে। ভাবা যায়? ছোট্ট একটা দেশ, এই দেশের অসংখ্য যুবক বেকার অবস্থায় আছে, এই দেশের অসংখ্য মানুষ খাবার পায় না, আর আমাদের নেতারা এইসব টাকা নিয়ে যায়, সব দুর্নীতি করে। আমরা ভাবছিলাম যে চাঁদাবাজিটাও মনে হয় কমবে। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি করে কত পার্সেন্ট মানুষ? 1%, 2%। কিন্তু আমাদের অনেক রাজনৈতিক দল আছে যারা এই 1%-এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে না। এটা আমাদের জন্য হতাশাজনক। মানে একটা সোসাইটিতে খারাপ মানুষ কিছু থাকে, ভালো মানুষ কিছু থাকে। অধিকাংশ মানুষ দেখে সবকিছু বুঝে, কিন্তু কিছু করতে পারে না। এই অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা। কিন্তু এই হতাশাজনক অবস্থার মাঝেও আমরা কিছু সম্ভাবনা আসলে দেখতে পাই। আমরা অন্যতম একটা বড় সম্ভাবনা দেখতে পাই আপনাদের মাঝে। আপনারা এমন একটা প্রজন্ম যারা আল্লাহ রসুলের সিরাত পড়েছেন, এবং আমরা এটা মনে করি যে আল্লাহ রসুলের সিরাত পড়েছে, আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে জেনেছে, যার মাঝে ইসলাম আছে অথবা ভালো কিছু আছে, সে আসলে খারাপ কিছু করতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা বড় ভালো লাগার জায়গা। আমরা অনেক সময় হতাশ হয়েছিলাম। আমরা দেখেছি জুলাই বিপ্লবে আমরা কিছু তরুণকে আমরা দেখেছি যারা নিজেদের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করে তারা রাস্তায় নামছে। শহীদ আবু সাঈদের কথা যদি বলি, খুব মেধাবী শিক্ষার্থী ছিল। সে তার পড়াশোনার খরচ সে নিজেই চালাইতো। সে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসছে। কিন্তু যখন অধিকারের প্রশ্ন উঠছে, আমাদের চাওয়া পাওয়া তো খুব বেশি ছিল না যে আমরা পড়াশোনা করব, আমার মেধা অনুযায়ী আমি যাব। যার মেধা আছে সে ভালো জায়গায় যাবে, যার মেধা নাই সে যাবে না। এটাই তো ছিল অধিকার। কিন্তু আমরা দেখলাম যে কোন একটা চাকরি করতে গেলে কোটা হলো 56%।
কি একটা হতাশাজনক অবস্থা। একটা চাকরিতে যদি 56% কোটায় থাকে তাহলে মেধা কত পার্সেন্ট থাকলো? তো আমরা দেখলাম যে এই অবস্থানের বিরুদ্ধে আবু সাঈদ কিন্তু রাস্তায় নেমেছে। আবু সাঈদ যখন রাস্তায় নেমেছে তাকে সরে যাইতে বলা হয়েছে। আবু সাঈদ বলছে, না, আমি অধিকারের জন্য আসছি, আমি কেন সরে যাব? আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছে। পুরো পৃথিবী দেখছে যে আবু সাঈদ খালি হাতে নিরস্ত্র দাঁড়ায়ছিল, সে 2 হাত পেতে দিয়েছে। এবং আমরা খুবই আশাবাদী যে শহীদ আবু সাঈদের রক্ত আসলে বৃথা যায় নাই। শহীদ আবু সাঈদের এই শাহাদাতের পরে আমরা কি কেউ ঘরে বসে থাকতে পারছিলাম? আমরা সবাই রাস্তায় নামছি না? আমরা সবাই প্রতিবাদ জানাইছি। এবং আলটিমেটলি বাংলাদেশে একটা সরকার ছিল, যে সরকার বাংলাদেশের না হয়ে ভারতের কথা বলতো, সে সরকারের পতন ঘটেছে। এই যুবক, এই তরুণদের মাঝে আমি খুবই অবাক হই যে বাংলাদেশের তরুণদেরকে দেখে। দেখেন, বাংলাদেশের তরুণ আমাদেরকে খুবই আশাবাদী করে। শহীদ আনাস, আপনারা নাম শুনে থাকবেন। শহীদ আনাস তার মাকে চিঠি লিখে সে রাস্তায় নামছিল। শহীদ আনাস দেখেন কি লিখতেছিল, যে মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আম্মু জান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরে যেতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রাম করে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায়। শহীদ আনাস। আমি খুবই অবাক হই যে এই যে একটা আনাস নামের ছোট্ট একটা ছেলে, সে 9-10-এ পড়ে, তার যদি এত গভীর জীবনবোধ থাকে, আমাদের নেতৃবৃন্দ কেন এরকম? 2 টাকার জন্য, অল্প একটু টাকা পয়সার জন্য, সামান্য একটু স্বার্থের জন্য নিজেদেরকে বিক্রি করে দেয়। আমরা আশাবাদী হই যখন আমরা এই আনাসদের মতো যুবকদেরকে দেখি, কিশোরদেরকে দেখি। কয়েকদিন আগে ইসলামী ছাত্র শিবিরের, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সমাজে কাজ করলেন, আপনারা দেখবেন যে কয়েক বছরের মাথায় এই সমাজ পরিবর্তন হয়ে গেল, এই মানুষ পরিবর্তন হয়ে গেল। এখানে এমন এক মানুষ আসলো যে আগে হচ্ছে ডাকাতি করত, কিন্তু সে ভিতর থেকে এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে তার হাতে যখন কোন একটা সাম্রাজ্যের রাজার মুকুট যখন তার হাতে আসছে, কোন একটা যুদ্ধ জয়ের পরে, সে রাতের অন্ধকারে চাদরের মধ্যে মুড়ায় সে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে যে এটা যে আমি আপনাকে দিছি, এটা কিন্তু আপনি আর কাউকে বলিয়েন না। খলিফাতুল মুসলিম বলছে, কেন আমি বলবো না? বললো যে আমি এটা চাই না যে আমার নামে সবাই সুনাম করে বেড়াক। একজন ডাকাতও কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। তো এই জন্য আমাদেরকে ইসলামকে ধারণ করতে হবে। আমাদের মাঝে যদি নীতি নৈতিকতা থাকে, আমাদের সব আছে। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যেখানে তুমি একটা বীজ লাগাও, এখানে গাছ হবে। আমরা যেখানেই, পুরা বাংলাদেশটা হচ্ছে এরকম সম্পদে ভরপুর। আমাদের বড় একটা সমুদ্র আছে, আমাদের বঙ্গোপসাগর, তাই না? পৃথিবীর অনেক দেশে ল্যান্ডলক কান্ট্রি, ওদের এরকম সমুদ্র নাই। ব্লু ইকোনমি আছে আমাদের। আমাদের খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, ইউরেনিয়াম পর্যন্ত আছে, কয়লার খনি আছে, সব ধরনের সম্পদই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যত সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। ঠিক আছে, আমরা যারা আছি, আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে সম্পদ হয়ে গড়ে উঠতে হবে। এটাকে বলে হিউম্যান ক্যাপিটাল। তুমি যদি সম্পদ হয়ে গড়ে উঠো, তাহলে তোমাকে মানে তোমার জন্য তোমার পরিবার উপরের দিকে উঠে যাবে, তোমার জন্য তোমাদের সমাজ উপরের দিকে উঠে যাবে, তোমার জন্য তোমার জেলা উপরের দিকে উঠে যাবে। বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে না, যাদের কারণে বাংলাদেশ অনেক উপরে উঠে গিয়েছে। তোমাদেরকে আসলে সেভাবে
নিজেদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই, আমাদেরকে পড়ালেখার জন্য একটা আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? সমান হতে পারে না। আল্লাহ তাআলা তোমাকে চিন্তা করতে বলছে, তুমি পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা একটু চিন্তা গবেষণা করো, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এই যে দিন রাত হয় এগুলোর মাঝে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তো তোমাকে আল্লাহ তাআলার এই নেচারটা আবিষ্কার করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের পড়াশোনার কোনো বিকল্প আসলে নাই, আমাদেরকে পড়াশোনা বাড়াইতে হবে। আমাদের সবার একটা জায়গায় ফোকাস দিতে হবে। আমাদের যাদের সুযোগ আছে, ঠিক আছে, আমরা অনেক সময় আমরা অনলাইন অ্যাক্সেস পাই, ঠিক আছে, অনেকেই দেখি যে গেমসে ঢুকে যায়, গেমস খেলতে পছন্দ করে। অনেকে আবার দেখি অনলাইন চালায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যায়, এরকমও আছে। কিন্তু এই টেকনোলজিকে আমাদের ইফেক্টিভভাবে ব্যবহার করতে হবে, যত বেশি সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে। তোমাদের এখানে কারা কারা আছো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করো, এরকম কারা কারা আছো একটু দেখি। আলিম অথবা ইন্টার পর্যন্ত যারা পড়াশোনা করো, 1 থেকে ইন্টার পর্যন্ত 12 পর্যন্ত কারা কারা আছো একটু দেখি। আচ্ছা 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 আচ্ছা, অনেকেই আছে, অনেকেই আছে। তা আপনারা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যাইতে হবে, ঠিক আছে। বাংলাদেশে অনেকগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যাইতে পারবেন না ইনশাল্লাহ, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যাবেন। বুয়েট যাবেন আপনারা, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। বুয়েট থেকে বের হয়ে আপনি আরো অনেক বড় জায়গায় যাবেন, আপনি নাসায় চলে যাবেন। নাসা চেনেন? একটা সময় বাংলাদেশের এরকম মহাকাশ গবেষণা কেন্দ্র হবে, ঠিক আছে। বাংলাদেশে একটা স্যাটেলাইট আছে, এটা তো একসময় আপনাকেই চালাইতে হবে, ঠিক আছে। এরকম বড় বড় জায়গা, পৃথিবীর বড় বড় ইনভেনশন আপনাদের হাত ধরে হবে, বড় বড় পরিবর্তন আপনাদের হাত ধরে হবে। তো আপনাদেরকে এই স্বপ্নটা দেখতে হবে, এই স্বপ্নের জন্য সামনে আগে যাইতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদেরকে বেস্ট হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপনি যদি ক্লাস 8-এ পড়েন তাহলে ক্লাস 8-এর বেস্ট হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি ইন্টারে থাকেন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমি এসএসসিতে যেমন ছিলাম, যেভাবে পরীক্ষা দিয়েছিলাম, সামনের দিনে যাতে এটা আমার আরও বেশি ভালো হয়। আপনাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাটা খুব বেশি জরুরি, ঠিক আছে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আপনার কাছে যাই দিয়েছে। অনেকে আমাকে বলে এসে, ভাই এই ছেলেটা খুব মেধাবী কিন্তু মেধাকে কাজে লাগায় না, ঠিক আছে। আপনার মেধাও আপনার জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন, সুন্দর চিন্তা করার একটা সুযোগ দান করেছেন, এটা আপনার জন্য আমানত। এই আমানতটাকে আপনাদেরকে কাজে লাগাইতে হবে। এরপরে আপনাকে যেটা চেষ্টা করতে হবে যে আমাদের সোসাইটির কিছু নর্মস অ্যান্ড ভ্যালুস আছে, এগুলো আপনাকে ধারণ করতে হবে। দেখেন, পৃথিবীতে অসংখ্য দেশ আছে যারা অগ্রগতি স্বর্ণ শিখরে গিয়েছে, তারা বলে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আপনারা দেখেন আমেরিকা এত বড় বড় কথা বলে পুরো পৃথিবীতে, কিন্তু তারা আসলে ব্যর্থ হয়েছে। যাই দেখবেন যে তাদের পরিবারে কোনো শান্তি নাই, ঠিক আছে। তাদের সন্তান বাবা মার খোঁজখবর রাখে না। এই সোসাইটিতে একজন বৃদ্ধ মানুষ তাকে কি বলে, বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে মরতে হয়, ঠিক আছে। আমাদের সোসাইটিতে এরকম হয় না। আমাদের এরকম একটা সুন্দর কালচার আছে, যে কালচার একজন মানুষ আরেকজন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যারা তরুণ আছি,
আমরা আমাদের জন্য চিন্তা করার পাশাপাশি আমরা যাতে আমাদের আশপাশে যারা আছে তাদের জন্য যাতে আমরা চিন্তা করতে পারি। এরকম যে আমি শুধু নিজে ভালো থাকতে চাই না, বরং আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখতে চাই। বাংলাদেশ যদি কখনো পৃথিবীর 1 নম্বর দেশ হয়, বাংলাদেশ এটাই চেষ্টা করবে যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যাতে ভালো থাকে। ওই আমেরিকার মতো ওই চিন্তা করবে না যে আমি আমেরিকা ভালো আছি কিন্তু আফ্রিকার মানুষ না খেয়ে মারা যাক। এরপরে ওই সিরিয়ায় লড়াইয়ে হাজার হাজার মানুষ মারা যাক, আমরা যাতে এরকম কখনো চিন্তা না করি। তো এই জন্য এই স্বপ্ন এবং এই সুন্দর চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে। আমরা মনে করি যে আমাদের সমষ্টি হচ্ছে আমাদের দেশ, আমাদের সমষ্টি হচ্ছে আমাদের উম্মাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দরভাবে এই উম্মার জন্য কাজ করার জন্য বলেছেন যে আমরা যাতে পুরো পৃথিবীর সবার জন্য চিন্তা করি। আমার যে হিন্দু ভাইটা আছে তার জন্য আমার যাতে ভালো চিন্তা থাকে, ঠিক আছে? সে যদি কষ্টে থাকে তার জন্য যাতে আমি একটু কষ্ট পাই, আমার কষ্ট যাতে একই রকম হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে আমাদের পিতামাতার কথা শোনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, পিতামাতার সব কথা মেনে চলার চেষ্টা করতে হবে। আপনাদের যে কোনো বড় অর্জনে সবচেয়ে খুশি হয় হলো আপনাদের পিতামাতা, আবার সবচেয়ে অখুশি হয় যদি আপনারা খারাপ কিছু করেন, তাহলে কষ্ট পায় হলো আপনাদের পিতামাতা। তো এই জন্য এই জায়গাতে আমাদেরকে সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ? আমরা ক্যারিয়ারের কথা বলি, কিন্তু অনেক মানুষের খুব ভালো ভালো ক্যারিয়ার আছে। আপনারা ক্যারিয়ার দেখবেন যে শেখ হাসিনার কি খারাপ ক্যারিয়ার ছিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ক্যারিয়ার তো ভালোই। এরপরে বাংলাদেশে এরকম অসংখ্য বড় বড় জায়গায় যাওয়া লোকজন দেখবেন দুর্নীতির সাথে জড়িত। এটা কি ভালো ক্যারিয়ার? এ তো ভালো ক্যারিয়ার না। কালকে যদি সে মারা যায়, পরশুদিন তার কি অবস্থা হবে? মারা যাওয়ার পরে সে কোথায় যাবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2 জগতেই ভালো হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা সবচেয়ে বেশি করতেন, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো। ঠিক আছে, দুই জগতে তুমি আমাকে সফলতা দান করো। তো ইসলামী ছাত্র শিবির আসলে এটাই চায় যে আমরা যদি সবাই মিলে খুব ভালোভাবে থাকতে পারতাম, সবাই যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারতাম, সবাই যদি আল্লাহ রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করতাম, সবাই যদি সুন্দর জীবনযাপন করতে পারতাম, ঠিক আছে, আমাদের মাঝে যদি অসত্যতাগুলো চলে যাইতো,